এটা আদিমকাল থেকে হয়েছে। অর্থাৎ যবে থেকে আমাদের জানা সময় গত 20-25 বছর ধরে একটা র্যাকেট তৈরি হয়েছে, শুধু রক্ত নয়, রক্তের সঙ্গে বিভিন্ন শরীরী প্রত্যঙ্গ, সেই অঙ্গ প্রত্যঙ্গ নিয়েও এইসব কালোবাজারি চলেছে। অদ্ভুত সব অভিযোগ আমাদের কানে এসেছে এবং সবথেকে দুর্ভাগ্যজনক, অনেকেই অভিযোগ করেছিলেন যে যখন কোভিড চলেছিল সেই কোভিড পর্বে এই ধরনের বাড়বাড়ন্ত, এই ধরনের দুর্নীতি এবং অন্যায়ের বাড়বাড়ন্ত হয়েছিল। এই মুহূর্তে একটি রাষ্ট্রবাদী সরকার পশ্চিমবঙ্গে আছে এবং মানুষের ভোটে আসার পরে তারা মানুষের প্রতি দায়বদ্ধ। সুতরাং কোনো রকমভাবে ব্লাড নিয়ে ছেলে খেলা, অন্য রাজ্যে রক্ত পৌঁছে দেওয়া এবং রক্ত বিক্রি করা, এগুলো চলবে না। রক্ত এমনই একটি জিনিস, এটা মহৎ উদ্দেশ্যে হাজার হাজার মানুষ, লাখো লাখো মানুষ দেন। সারা বছর ধরে রাজনৈতিক, অরাজনৈতিক বিভিন্ন সংগঠন ব্যক্তিগত উদ্যোগে অনেকে রক্তদান শিবির পরিচালনা করেন। এই রক্তদাতাদের দেওয়া রক্তদানে যারা উপকৃত হন তাদের মধ্যে শুধুমাত্র সাধারণ রুগী বা অ্যাক্সিডেন্ট কেস নয়, প্রচুর আছেন যারা কিনা থ্যালাসেমিয়া ইত্যাদি রক্ত জনিত রোগে ভোগেন। এইসব বাড়ির আমাদের ছোটরা আছে, শিশুরা রয়েছে, তাদের জীবন ধারণের একমাত্র আশা কারণ হচ্ছে একটি সময় অন্তর অন্তর তাদের রক্ত বদলাতে হয় বা তাদের রক্ত দিতে হয়। সেই রক্ত যদি কেউ চুরি করে, তিনি যেই হন না কেন, তাকে এই সরকার কোনো রকমভাবে তাকে আইন আমলে আসা থেকে আটকাবে না। বিচারের সামনে তাকে, আওতায় তাকে আসতে হবে। আর কোনো রকম পলিটিক্যাল ইমিউনিটি এই ধরনের কাজ করলে কেউ পাবেন না।